কালকে ছিল মহাশিবরাত্রি, তাই ছোটবেলা থেকে এই আজ পর্যন্ত প্রত্যেকটা ব্রতই পালন করার চেষ্টা করেছি। তাই এবছরও চলে গেছিলাম ব্রত পালন করতে আমাদের গুরুদেবের আশ্রমে মহাদেবের কাছে। গিয়ে দেখলাম প্রচুর ভিড়। আমি গেছিলাম ঠিক ওই 8টা নাগাদ, আর গিয়ে দেখছি এত ভিড়, তাই লাইনে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ কত ভিড়। ছোট বড় সবাই মহাদেবের এই ব্রত পালন করে, কারণ মহাদেব সবার আশা পূর্ণ করে। জানো, যারা এই শিবরাত্রির ব্রত নিষ্ঠা সহকারে নিখুঁত বেলপাতা আর জল দিয়ে বাবার মাথায় ঢালে, তাহলে বাবা তাদের কখনোই ফেরায় না, তাদের মনস্কামনা পূর্ণ করে। তাই এত মানুষের ভিড়। চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে। বাবার জন্য বাবা যা যা পছন্দ করে তাই নিয়েই কিন্তু ভক্তরা গেছে। ইতিমধ্যে আমাদের জল ঢালা হয়ে গেছে, তাই আমরা প্রদীপ এবং ধূপকাঠি দেখাচ্ছিলাম বাবাকে, কারণ ওখানে দেখিয়ে ওখানে রাখার কোনো জায়গা নেই, তাই বাইরে আমরা এটা ধরিয়ে দিলাম। তারপরে ওখান থেকে এসে বাড়ির মহাদেবকে একটু নিজের মতো করে পুজো দিয়ে নিলাম। আর যারা এই ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলো না। আমার ব্রত আমি কিভাবে পালন করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিভাবে ব্রত পালন করলে জানিও। হয়ে গেছে, শিবের মাথায় জল ঢেলে এসেছি। এখন যেহেতু আর কিছু খাবো না, এই ফল আর এই সাবু খাবো আজকের দিনটা। কালকে তারপরে আবার জল ঢালবো, ব্রত কথা শুনবো, তারপরে আমার উপবাস ভঙ্গ হবে।